খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. So কি আর বলবো, বইলা কি বিপদে পড়ুন আবার? না, এটা স্বাধীন দেশ না তো, এটা কি দেশ শুনবেন? রাজাকার দেশ এখন কথা বল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব। তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য। এরকম আরো নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, তো আমরা কথা বলবো না, ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। বলবেন তো শেষ 100% গ্যারান্টি দিলাম। প্রশ্ন হলো, সাজ্জিদ সাহেব শত শত গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নিজ এলাকায় চালাচ্ছেন, এদেশের মানুষ জানতে চায় এই টাকার উৎস কোথায়। তার আগে একটা কথা বলে নিই, আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সেনাবাহিনীর হস্তক্ষেপেই নাকি দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া সেনাবাহিনী কারো গোলামি করে না, সেটা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমন্বয়ক হান্নান মাসুদকে। তার আগে একটা কথা বলে নিই, আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক। আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। আমাকে আপনি বাকি যাই বলেন, কোনো কিছুতে আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার অপিনিয়ন কিছু নাই। এদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব শীঘ্রই আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজপথে সক্রিয় হবেন বলেও জানান তিনি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মোবারক। আবার সাধারণ জনগণ অভিযোগ করছেন বর্তমান সরকার দেশের মানুষকে কোনোভাবেই স্বস্তি দিতে পারছেন না। দেশের মানুষ আবারও শান্তি ফিরে পেতে চায়। সাধারণ জনগণের ক্ষতি, যারা চুরি চামারি করার আশা তাদের জন্য লাভ, কিন্তু সাধারণ লোকজনের জন্য শেখ হাসিনাই ভালো ছিল। এই যে বিগত ঈদের চেয়ে এই ঈদ আপনাদের জন্য কষ্টকর নাকি ভালো? অনেক কষ্টকর, অনেক কষ্ট। এছাড়াও বাক স্বাধীনতা হারিয়েছেন দেশের সাংবাদিকরা। মুখ খুলতে গেলেই হামলা শিকার হচ্ছেন তারা। এদেশে কি সাংবাদিকরা কি কাজ করবে না? প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। আর আমার 2 বছরের ছোট ভাইগনা, তার উপরও হামলা করছে এরা। আমাকে বাঁচানোর কোনো এখানে কেউ আসে নাই। পুলিশ এসে বলতেছে ভাই আমার হেল্প করেন, পুলিশ ভাই দেখতেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম নিজ এলাকায় শতাধিক গাড়ি নিয়ে যাওয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদেরকে ব্যর্থ বলে মনে করছেন ছাত্র সমাজ। আমরা অত্যন্ত হতাশ হলাম যখন দেখলাম যাদেরকে আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে পরিবর্তনটা আসবে, তারা কিন্তু সেই পুরোনো ধারার দিকে ফিরে যাচ্ছে। এই সার্জিসকে আমরা দেখতে পাচ্ছি কি সে তার শত শত গাড়ির বহর নিয়ে সে তার এলাকায় যাচ্ছে।